আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ওয়েলকাম ব্যাক টু অরিশা কিচেন। আজকে আমি শেয়ার করব অসম্ভব মজার টক ঝাল মিষ্টি চালতা রাসা রেসিপি। এটা পছন্দ করেন সবাই। তো চলে যাব মূল পর্বে। আমি চালটা কেটে ছোট ছোট টুকরা করে আমি কেটে নিব। এই এতটাই সহজে আমি দেখাবো যে কেউ বানাতে পারবে খুবই সহজে, কোনো ঝামেলা ছাড়া। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। ফাঁকা একটা কথা বলে যাই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই দেখতে যদি আমার রেসিপিটা ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও সবসময় দেখেন, তারা তো জানেন আমি কত সহজে দেখাই। তো চালতাগুলো লবণ, হলুদ, তেজপাতা, আস্তা জিরা, তারপর কিছু পাঁচফোড়ন দিয়ে পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো নাড়ি চাড়ি মিক্স করে দিচ্ছি। তো এরপর যে আমি চালতাটা ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, আমি পানিটা একদম টানিয়ে নিয়েছি, ওটা আমি দেখালাম না। তো আমি এখন যেটা করব, চামচের সাহায্যে দিয়ে একটু থেতলে দিব। আপনার চাইলে শিলনোড়া বা পাটা পুতা দিয়েও ছেঁচে নিতে পারবেন। তো ওটা আমার কাছে একটু ঝামেলার মনে হয়। তো আপনার চাইলে হাত দিয়ে এরকম থেতলে নিতে পারবেন। আর অন্য কেউ চাইলে বা আমানদিস্তা বা যে কোনো কিছু দিয়ে আপনি থেতলে নিতে পারবেন। আর যদি আপনি দরকার না মনে করেন, থেতলে না নিলেও কোনো প্রবলেম নাই। তবে থেতলে নিলে হয় কি, মশলার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকবে। তো আসলে এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন চালতা রাসা বানিয়ে। আমি যে রেসিপিতে দেখাবো এটা একটু স্কিপ করবেন না, আমি চেষ্টা করেছি খুবই সহজে দেখানোর জন্য। তো স্টেপে স্টেপে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একবার আপনি বানাই খেলে এভাবে বারবার বানাই খেতে ইচ্ছে হবে। একদম ঝামেলাবিহীন আমি করে দেখাবো। তো আমি সবগুলো থেতলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি করেছি। আপনার চাইলে যে কোনোভাবে করতে পারবেন। তো এ পর্যায়ে আমার থেতলে নেওয়া হয়ে গিয়েছে। আমি চলে যাব এখন আচারটা রেডি করার পর্বে। তো কিভাবে করছি আপনারা দেখুন। আমি একটা হাঁড়িতে সবার আগে রসুন কুচি নিয়েছি। আপনার চাইলে রসুন থেতলে নিতে পারবেন। আমি এখানে 100 গ্রাম মতো সরিষার তেল দিয়েছি। আপনার চাইলে 50 গ্রামও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি 100 গ্রাম দিয়ে একটা চালতার সাথে, এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। আমি শুকনা আস্তা মরিচ দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ। তো একটা এলাচ একটা ফাটিয়ে দিচ্ছি। ফাটিয়ে দিলে হয় কি, মশলাটা সুন্দরভাবে তৈরির ভিতরে ফ্লেভারটা ভালোভাবে যাবে। তো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো এরপর যে আমি আস্তা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আপনার চাইলে গুঁড়া ব্যবহার করতে পারবেন, তবে গুঁড়া ব্যবহার করলে এ পর্যায়ে কিন্তু পুড়ে যাবে, গুঁড়াটা একটু পরে দিতে হবে। তো নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। আপনার চাইলে এ পর্যায়ে সরিষা বাটাও দিতে পারবেন। তো চালতা রাসার সরিষা বাটা স্কিপ করলে কোনো প্রবলেম নাই, যেহেতু আমি সরিষা তেল দিয়েছি। আমার যে সেদ্ধ করে রাখা চালতাটা আমি এ পর্যায়ে গরম তেলের ভিতর দিয়ে দিয়েছি। তো আমি ভালো করে এখন একটু মিক্স করে নিব। একে একে সবগুলা আমি দিয়ে দিয়েছি। তো নাড়িয়ে চেড়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। হালকা একটু ভিনেগার দিয়ে দেবো, 1/2 টেবিল পরিমাণ চামচ। আর যদি আপনারা ইনস্ট্যান্ট খেতে চান তাহলে ভিনেগার স্কিপ করতে পারবেন। আর যদি চিন্তা করেন রেখে খাবেন, ভিনেগারটা অবশ্যই দিবেন। আচারটা মাঝে মাঝে রোদে দিবেন। তো আমি ভালো করে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি আচারটা। তো এর পর্যায়ে আমি আরও কিছু গুঁড়া মরিচ, শুকনা মরিচ তেলে আমি গুঁড়া করে নিয়েছি। চিলি ফ্লেক্স আপনার রেডিমেড কিনা তাও দিতে পারবেন। তো আমি ভালো করে মিক্স করে দিচ্ছি মরিচের সাথে। আপনার ঝাল যতটুকু খাবেন বুঝে দিবেন, কারণ অনেকেই বেশি ঝাল খেতে পছন্দ করেন না। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি ভালো করে চুলাটা মিডিয়াম টু একদম লো হিটে করে ভালো করে ভেজে নিচ্ছি। তো এরপর যে শুকনা হয়ে গেছে, আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। একটা চালতার জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট। আপনারা যতটা করবেন সেটা বুঝে দিবেন। তো আপনি যতটা মিষ্টি খাইতে পছন্দ করেন, এটাতে আমার পারফেক্ট হয়। আমি ভালো করে চিনির সাথে মিক্স করে দিচ্ছি। তো এ পর্যায়ে চিনিটা আমার ভালো করে মিক্স হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন গলে গিয়েছে। তো আমি নাড়াচাড়ে উঠিয়ে নিচ্ছি। আপনার চাইলে এ পর্যায়ে পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে দিতে পারবেন। তো যেহেতু আমার একটা অল্প সামান্য আচার আমি আগেই দিয়ে দিয়েছি, তো আমার প্রয়োজন হবে না। যেহেতু আমরা সেদ্ধ করার সময় পাঁচফোড়ন দিয়ে সেদ্ধ করেছি, ফ্লেভারটা পুরো চালতার মধ্যে ঢুকে গেছে। আর যদি ভাজি দিতে পারেন গুঁড়া মশলা পাঁচফোড়নের, তাহলে আরও ফ্লেভারটা বেশি ভালো হবে, তবে কম দিলেই ভালো হয়।
তো না দিলে কোনো প্রবলেম নেই। তো আমি হচ্ছে সার্ভিং ডিশে পরিবেশন করে দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।